আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি যশোর সদর ইউনিটের এই ব্লকটার নাম সুদলপুর ব্লকে না, সুদলপুর ব্লকে আমরা একটা বড় প্রায় 10 বিঘার একটা প্লটে এসেছি। তো আমার সঙ্গে আজকে আসছেন আমাদের চৌগাছা যে তুলা গবেষণা এবং বীজ বর্ধন খামারের সিএ মহোদয় এবং আমার সাথে ইউনিট অফিসার আছেন। আমরা যদি একটু দেখি যে একটা গাছের এই গাছটাতে প্রচুর ফুলকুড়ি হয়েছে এবং আমি যদি ইউনিট অফিসারকে একটু জিজ্ঞেস করি যে এটাতে কোন জাত দেওয়া হয়েছে এবং কি উনি এটা কি পদক্ষেপ নিয়েছেন এই গাছে ফুলকুড়ি আসার জন্য, একটু হুমায়ুন সাহেব আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি ইউনিট অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এখানে কর্মরত আছি। প্রথম পর্যায়ে এখানে আমি যখন বীজ রোপণ করি, এটা হচ্ছে DM4 অর্থাৎ লাল তীর। এখানে বীজ বপনের 25 থেকে 30 দিনের ভিতরে রূপালী বাম্পার প্রয়োগ করা হয়। তারপরে হচ্ছে 30 থেকে 35 দিন পরে সার দেওয়া হয়। এভাবে 15 দিন পর পটাশ, ড্যাপ, আপনার ফসফেট এইগুলো প্রয়োগ করা হয়। তারপরে 15 দিন পর রূপালী বাম্পার প্রয়োগ করা হয়। পরবর্তী যখন ফুল আসে তখন আমরা আর কি এটা ওই যে ভিটামিন স্প্রে করা হয়, হলো আপনার ফ্লোরা, এই জাতীয় ঔষধ প্রয়োগ করা হয়। এবং রূপালী বাম্পার প্রয়োগ করার ফলে এখানে গিটগুলো ঘন ঘন হয়েছে, এই আর কি। এটা আর কি ফল ফল বড় করার জন্য এখন পরবর্তীতে এখন আপনার চাষিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছে, তারা ফসল দেখে কি খুশি, কি ধরনের ফল আপনার প্রোডাকশন পার বিঘাতে কতটুকু আশা করতেছে? পার বিঘাতে এখন প্রতিটা গাছে প্রায় 50 থেকে 60 পর্যন্ত বল আছে। এখানে আশা করা যায় 18 মণ থেকে 20 মণ ফলন আশা করা যায়। আচ্ছা, আমরা এখন একটু কথা বলবো যেহেতু আমাদের কটন অ্যাগ্রোনমিস্ট মহোদয় অনেক দিন ধরে ফসলের কিভাবে ভালো ফলন পাওয়া যায় এবং সে সম্পর্কে উনি অনেক কাজ করেছেন এবং গবেষণা করেছেন। আমরা একটু তার কাছ থেকে পরামর্শ শুনবো, চাষিরা এই পর্যায়ে কী করণীয় একটু উনি যদি বলেন। আসলে ফসলের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে এখন যেটা হবে সেটা হচ্ছে যে মানে যখন কুয়াশা পড়া শুরু হয়েছে, ঠান্ডা পড়া শুরু হয়েছে, এখন এই অবস্থায় যে যেমন পিছনে কিছু বড় বড় পাতা আছে গাছের নিচের দিকে, যাতে আরো বাতাস যাতে পায়, এই বলগুলো যাতে মোটা হয়, পুরনো পাতাগুলো, পুরাতন পাতাগুলো যেগুলো ওই যে ইয়ের সাথে একদম মেন কাণ্ডের সাথে, ওগুলো যদি ভেঙে দেওয়া যায় তাহলে ঝোপালো কমে যাবে, আরো ভিতরে যাবে এবং বলগুলা মোটা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বল ডট যেটা আমরা বলি, এই সময় যেটা হয় বল ডট, সেই বল ডটটা আমার মনে হয় কম হবে। বা ছত্রাকনাশক না দিলেও আমার মনে হয় দিতে পারে। ছত্রাকনাশক দিলে আরেকটা কাজ হয় সেটাই যে এই সময় অনেক সময় ধুলাবালি পড়ে, সেই ধুলাবালিটা কিন্তু ছত্রাকনাশক দিলে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস হয় বা রোগব্যাধি হয়। ওই ছত্রাকনাশক দিলে দুইটা কাজ হয়, একটা হচ্ছে ছত্রাকও মারা যাবে, আর একটা হলো যে ধুলাবালি যেটা পড়ে পাতার উপরে সেটা কম হবে, প্লাস বলগুলা ভালো হবে, মোটা হবে, ফুলকুড়ি ঝরাও একটু কমবে, ফুলকুড়ি ঝরা কমে। আমি যেটা কালকে চুয়াডাঙ্গায় যেটা দেখলাম, ওনারা এই পদ্ধতিতে ব্যবহার করতেছেন যে ফাঙ্গিসাইড ইউজ করলে ফুলকুড়ি ঝরাটা অনেক কমে যায় এই সময়। আর এটা যে প্রচুর মানে ফুলকুড়ি আসছে, সামনে আছে আর 15-20 দিন, উপরের বলগুলো যাতে আরো ভালোভাবে সেট হয় এটার জন্য 15-20 দিনই আমাদের আসলে মানে বল যা নিতে হবে, কারণ ঠান্ডা পড়ে গেলে আর বল সেটিং হবে না। এই জন্য ফোলিয়ার স্প্রে দেওয়া যায়, এই যে বোরন প্রতি মেশিনে 25 থেকে 30 গ্রাম, আর ড্যাপ দেওয়া যায় 150 থেকে 200, আর পটাশ দেওয়া যাবে 200 গ্রাম পার মেশিনে দিয়ে যদি স্প্রে করা যায়, তো ওই পটাশটা আগের দিন গোলায় রেখে দিয়ে কাপড়তে সেঁকে দিয়ে তারপর দিলে ভালো হবে, সেক্ষেত্রে ভালো ফলাফল। হ্যাঁ, ভালো ফল। আর আমরা যে ডিটপিং এর কথা বলি, ডগা কর্তন, এই পর্যায়ে গাছটা যে অবস্থায় আছে এখন কি ডিটপিং এর সময় এসেছে? আমার মনে হয় এই পর্যায়ে এখনই ডিটপিং করার প্রয়োজন নাই, কারণ গাছ কিন্তু নিয়ন্ত্রণে আছে এখনো। মানে যেহেতু রূপালী বাম্পার দেওয়া আছে, আমার মনে হয় এখনো নিয়ন্ত্রণে আছে, খুব বেশি লম্বা হয়েছে আমার মনে হয় না। তবে নিচের দিকে কিছু বয়স্ক পাতা আরো কয়েকদিন পরে দিলেও হবে, আরো 15-20 দিন পরে দিলেও হবে। আর যদি মাটি শুকায় যায় একটু সেচ দেওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি যে নভেম্বরের 20-25 তারিখের দিকে এই গাছগুলো ডিটপিং করতে পারে, তো যদি গাছ লম্বা হয়ে যায়, না হলে প্রয়োজন নেই। যদি গাছ লম্বা হয়ে যায় তাহলে দেওয়া যায়, কিন্তু নিচের দিকে যাতে আলো বাতাস পায়। আমরা একটু যদি এইদিকে আসি আমরা একটু দেখাতে পারি, প্রায় 18 থেকে 20 মণের
যে অ্যাভারেজে যে না এমনি ভিতরে ফুলপুরি অনেক, শুধু রাস্তার পাশে বা সাইডের গুলাই যে গাছ ভালো হয়েছে তা না, ভিতরে গাছ আমি দেখেছি অনেক ফুলপুরি। আমার আশা এইদিকে করা আমরা যায় একটু দেখাই। খুব ভালো ফলন পাবেন আশা করা যায়। তো ধন্যবাদ কটন অ্যাগ্রোনমিস্ট মহোদয়কে, উনি এই মাঠটা পরিদর্শন করে মূল্যবান পরামর্শ দিলেন এবং আমি মাঝে মাঝে আসি। এবং ইউনিট অফিসারকেও ধন্যবাদ, সে অনেক সুন্দর কাজ করেছে এবার। এবং আমরা যদি স্কুলটা দেখাই, এটা এয়ারপোর্ট রোডে সদর ইউনিটে খুব ভাইটাল একটি এলাকায়, সেটা অনেক তুলা। আমরা এই জমিটার আশেপাশেও অনেক তুলা জমি আছে, আমরা দেখতে দেখতে আসলাম। তো ধন্যবাদ হুমায়ুন সাহেবকে। আশা করি তিনি পরবর্তী যে করণীয় এগুলো সুন্দরভাবে করবেন এবং চাষিরা এই পরামর্শ শুনে আরও লাভবান হবে। ধন্যবাদ।